সাবস্ক্রাইব করলেই 4 মিলিয়ন ডান হয়ে গেলেই একটা মোটরসাইকেল দিয়ে দেবে, 6 লাখ টাকার একটা মোটরসাইকেল দিয়ে দেবে। বর্তমান সময়ে সবথেকে ট্রেন্ডিং বিষয় চলছে ফেসবুক এবং ইউটিউবে। মোজায়ের ভাইয়ের ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার ফিল আপ হলেই একটা মোটরসাইকেল গিভওয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে এই বিষয়ে আমার বন্ধুরা আমাকে বলছে, আমি সব জায়গায় শুনছি, মানে ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় একটাই কথা, মোজায়ের ভাইয়ের ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন ডান হলেই একটা মোটরসাইকেল গিভওয়ে দেওয়া হবে। ইতিমধ্যে দিয়েছেও, কিন্তু পাবলিকের সাথে মোজায়ের ভাই যে কাজটা করলো, এই কাজটা সবাই কিন্তু করে না, বলা যায় এক ধরনের প্রতারণা। আপনি যদি এই বিষয়টা ডিটেলসে বোঝেন তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি সে কি গেইন করলো আর আপনাদের কি দিল। আমরা কিন্তু একটা চ্যানেল সাবস্ক্রাইব করি, মানে অতটা কষ্ট হয় না বা অতটা সময় লাগে না, কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটর যারা অনলাইনে কাজ করে, ফেসবুক হোক বা ইউটিউবে হোক, তাদের এই অনলাইন ফলোয়ার বা সাবস্ক্রাইবার গেইন করার ফলে তাদের যদি ভিউজ বেড়ে যায়, তাদের কী পরিমাণে আর্নিংটা হয়, কী পরিমাণে ইনকামটা হয়, যদি আপনি জানতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন কেন মোজায়ের ভাই এই কাজটা করলো। বর্তমান সময়ে কিন্তু সে ফেসবুকে ভাইরাল এবং টিকটকে ভাইরাল। সে কিন্তু অনেক টাকা দিয়ে মানুষের সাহায্য করে, ভিডিও বানায়, এবং সে কিন্তু ভিডিও বানিয়ে অনেক কিন্তু টাকা ইনকাম করেছে। ফেসবুক থেকে এবং টিকটক থেকে তারা ভিডিও বানিয়ে ইনকাম করেছে। মানে একটা ভিডিও শ্যুট করে সে ভিডিও ইউটিউবে, টিকটকে আপলোড দেয়, সেখান থেকে ধরেন যে আপনার 10,000 টাকা ইনকাম হলো, এবং সেখান থেকে 2,000 টাকা অন্য কাউকে দান করে দিয়ে আরেকটা ভিডিও শ্যুট করে। এটা হচ্ছে এক ধরনের বিজনেস, অর্থাৎ এই ব্যবসা করে কিন্তু তারা ভিডিওগুলো বানাচ্ছে এবং তৈরি করছে। কিন্তু মোজায়ের ভাই যখন 25 সালের দিকে মাঝখানে এসে দেখতে পেলো যে ফেসবুকে ইনকাম কমিয়ে দিয়েছে, দেখা যায় যে 1 মিলিয়ন ভিউজ হলে 2,000 টাকা ইনকাম হয়, মানে $20 ইনকাম হয়, তখন দেখা যায় যে তখন তার মাথায় একটা আইডিয়া আসলো যে ভাই আমার তো ফেসবুক দিয়ে এখন ইনকাম হচ্ছে না, আমি ফেসবুকে যে পরিমাণে ভিউজ গেইন করছি কিন্তু ফেসবুকে ইনকাম কমিয়ে দিয়েছে এখন। তো এই জন্য ফেসবুকে তার অনেক 9 মিলিয়ন বা 10 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো এই ফলোয়ারগুলো কীভাবে ইউটিউবে নেওয়া যায়, তার চ্যানেল রয়েছে ইউটিউবে, কিন্তু সেখানে সাবস্ক্রাইবার কম রয়েছে, কিন্তু তেমন ভালো ভিউজ পাচ্ছে না। এই ভিউজ না পাওয়ার ফলে সে ইউটিউব থেকে ইনকাম কম পাচ্ছে। কিন্তু তার মাথায় একটা বুদ্ধি খাটলো যে মানুষকে যদি আমি বোকা বানাই, যদি আমি মানুষকে বোকা বানিয়ে এই কাজটা করি, তাহলে অবশ্যই আমার ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব বেড়ে যাবে এবং ইনকাম বেড়ে যাবে। সে কি কাজটা করলো, সে 6 লাখ টাকার একটা মোটরসাইকেল গিভওয়ে দেওয়ার নাম করে সে অডিয়েন্সগুলোকে মাথা কিনে নিল, এবং সে কিন্তু ফেসবুক থেকে, টিকটক থেকে সকল ফলোয়ার্স সেগুলো কিন্তু ইউটিউবে কিন্তু ট্রান্সফার করে নিচ্ছে। এবং ইউটিউবে নেওয়ার পরে এখন দেখেন যে এই মোটরসাইকেল গিভওয়ে দেওয়ার পরে কিন্তু এখন সাবস্ক্রাইবার আরও কমছে। ইউটিউবে কিন্তু বর্তমানে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, এখন কিন্তু দেখেন 3.65 মিলিয়ন হয়ে গেছে। অর্থাৎ ওই যে যখন গিভওয়েটা দেওয়া হয়ে গেছে, যে ব্যক্তি মোটরসাইকেল পেয়ে গেছে সে কিন্তু মোটরসাইকেল পেয়ে গেছে, এখন বাকিরা কিন্তু আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। কেন দিচ্ছে? তারা কিন্তু এগুলো বুঝতে পেরেছে যে এগুলো একটা স্ক্যামের মধ্যে কাজটা করা হয়েছে। অর্থাৎ মোটরসাইকেল দেবে ঠিকই, কিন্তু এই মোটরসাইকেল দেওয়ার নাম করে, গিভওয়ে দেওয়ার নাম করে মোজায়ের ভাই কী করেছে, তার ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্স বিল তৈরি করে নিয়েছে, 4 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে এই গিভওয়ে দেওয়ার নাম করে। একটা ইউটিউব চ্যানেল যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইব লিগালি পূরণ করে কোনো ক্রিয়েটর বা ইউটিউবার, তাহলে তার 5 থেকে 7 বছর সময় লাগবে ভিডিওর দ্বারা কোনো অডিয়েন্স বেস তৈরি করা বা 4 মিলিয়ন ডান করা। কিন্তু সে কী করলো, যখন তার ফেসবুকে ইনকাম কমে গেল, মিলিয়ন ভিউজ হলেও $20 ইনকাম হয়, 2,000 টাকা ইনকাম হয়, তার মাথায় একটা বুদ্ধি আসলো যে যদি আমি অডিয়েন্সকে ট্রান্সফার করে ইউটিউবে নিয়ে দিতে পারি, তাহলে ইউটিউবতে ইনকাম বেশি। 1 মিলিয়ন ভিউজ হলে, লং ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হলে $200-250 মতো ইনকাম হয়, মানে বাংলা টাকা 20,000 টাকা উপরে কিন্তু ইনকাম হয় 1 মিলিয়ন ভিউজে। তো এই ট্রিক্সটা খাটিয়ে কিন্তু অডিয়েন্সকে, বাড়ির অডিয়েন্স, টিকটকের অডিয়েন্স, লাইকের অডিয়েন্স, ফেসবুকের অডিয়েন্স, সকল অডিয়েন্সকে তারা কী করলো, ইউটিউবে নিয়ে গিয়ে 4 মিলিয়ন ডান করলো, এবং সেখানে একটা গিভওয়ে দিয়ে দিল, একটা বাইক দিয়ে দিল। এই বাইকটা তো একজন পেয়ে গেছে, এবং যেগুলো সাবস্ক্রাইবার থেকে যাবে, যদি সাবস্ক্রাইবার 3 মিলিয়ন হয়ে যায়, 4 মিলিয়ন থেকে কমে যদি 3 মিলিয়ন হয়ে যায়, তারপরও কিন্তু মোজায়ের ভাইয়ের কোনো লস নেই, কোনো প্রকার কিন্তু ক্ষতি নেই। কেন? তার ইউটিউব চ্যানেল কিন্তু এখন দাঁড়িয়ে গেছে, তার ইউটিউব চ্যানেলের মধ্যে এখন ভিউজ আসছে বেশি বেশি। আপনারা দেখবেন যে আগের কীরকম ভিউজগুলো পেতো ইউটিউবে, আর বর্তমানে কী পরিমাণে ভিউজগুলো পাচ্ছে। আর ইউটিউবে কিন্তু লং ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হলে কিন্তু 20,000 টাকার উপরে কিন্তু বাংলা টাকায় আমরা পেয়ে থাকি। তো অবশ্যই বুঝে গেলেন যে মোজায়ের ভাই কী ট্রিক্সটা খাটিয়েছে এবং অডিয়েন্স কীভাবে বোকা বানাইছে। অডিয়েন্সকে বোকা বানিয়ে সে কিন্তু ফেসবুক, টিকটক থেকে অডিয়েন্সগুলো ইউটিউবে নিয়ে গিয়ে তার কিন্তু এখন ইনকামটা আবার বাড়িয়ে নিচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়। অনেকেই পাবলিক বোঝে না যে ভাই এই গিভওয়ে দিচ্ছে, 6 লাখ টাকা মোটরসাইকেল দিচ্ছে, তো আমি এখন সাবস্ক্রাইব করে দেই, আমার তো সময় লাগছে না। হ্যাঁ, অবশ্যই সময় লাগছে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইবের জন্য প্রত্যেকটা দর্শক বা প্রত্যেকটা পাবলিকের একটা করে সাবস্ক্রাইবের জন্য কিন্তু তার ইনকাম কিন্তু খুলে গেল, তার ব্যবসা কিন্তু তার জমজমাট হয়ে গেল। বর্তমান সময়ে এখন কিন্তু সে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে। এই যে অডিয়েন্স বেস তৈরি হয়ে গেল, চ্যানেলটা গ্রো হয়ে গেল এই গিভওয়ে দেওয়ার নাম করে, এখন কিন্তু তার চ্যানেলটার মধ্যে অনেক ইনকাম হবে, ভিডিও ছাড়লে ভিউজ আসবে। তো এইটা হচ্ছে গিভওয়ে দেওয়ার নাম করে একটা স্ক্যাম, অথবা বলা যায় প্রতারণা। অবশ্যই বুঝে গেলেন মোজায়ের ভাই কী জন্য এই কাজটা করলো। 6 লাখ টাকা তার 2 মাসের পেমেন্ট। এই বর্তমানে ইউটিউবে যে পরিমাণে ভিউজগুলো পাচ্ছে মোজায়ের ভাই চ্যানেলের মধ্যে, তো এই 6 লাখ টাকা কিন্তু তার 2 মাসের পেমেন্টটি কিন্তু উঠে যাবে। তো এই যে আপনাদেরকে একজন মাত্র ব্যক্তিকে একটা বাইক গিফট
করলো আর টোটাল অডিয়েন্সদের কিন্তু সাবস্ক্রাইবগুলো নিয়ে নিল। অর্থাৎ আপনাকে 6 লাখ টাকা দিয়ে, একজন ব্যক্তিকে 6 লাখ টাকা দিয়ে আপনাদের সকল ভিউজ এবং সাবস্ক্রাইবগুলো নিয়ে তার কিন্তু একটা প্ল্যাটফর্ম আরও শক্ত করলো, যে এখন কিন্তু ইন ফিউচারে তার আরও ভালো ইনকাম হবে। ভিডিও ছাড়লেই মিলিয়ন ভিউজ হিট করলে বা 5 লক্ষ 10 লক্ষ ভিউজ হলেই কিন্তু তার ইনকাম কিন্তু রাস্তা খুলে গেল। এটা হচ্ছে বিষয়। কিন্তু আগে কিন্তু তার ফেসবুকে বা টিকটকে বেশি ভিউজ আসতো না, বেশি ভিউজ আসতো কিন্তু ইনকাম কমে গেছে। ফেসবুকে এখন ইনকাম কমে দিয়েছে আর ইউটিউবে কিন্তু ইনকাম অনেক বেশি। তো এই জন্য তার মাথায় এই বুদ্ধি আসলো যে একটা গিভওয়ে দেওয়ার নাম করে অডিয়েন্সদেরকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ট্রান্সফার করতে পারলেই, চ্যানেলটা গ্রো হয়ে গেলে, অডিয়েন্স বেস তৈরি হয়ে গেলে সেখানে আমার ইনকামটা আরও বেড়ে যাবে, আমার ব্যবসা আরও দাঁড়িয়ে যাবে। তো এইটা হচ্ছে মোজায়ের ভাইয়ের একটা ট্রিক্স, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিওটাকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আপনি মোজায়ের ভাইয়ের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আছেন কিনা, সাবস্ক্রাইব করেছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।